দুধের ছানা দিয়েও যে এত মজাদার তরকারি রান্না করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। ছানার তরকারি রান্নার জন্য এখানে নিয়েছি 2টি মাঝারি সাইজের আলু ও 2টি টমেটো, কিছু কাঁচামরিচ, 1 টুকরো আদা, 1টি রসুন ও কিছু পেঁয়াজ। আলু বাদে সব উপকরণ অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। হাফ কাপ ছানার মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, পরিমাণ মতো লবণ ও অল্প একটু হলুদ। পারফেক্ট ছানা রেসিপি আমাদের রসগোল্লার রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছানাটাকে ভালোভাবে মতে এরকম শেপের তৈরি করে নিব। অফ স্কিনে আলুগুলোকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছি, এখন এগুলোকে বেছে নিব। রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়ে করতে চেষ্টা করবেন, তাহলে অনেক টেস্ট হয়। আলু ভাজা হয়ে গেলে এখন ছানাগুলোকেও বেছে নিব। তেলের মাঝে দিয়ে দিব 5 ফোড়ন ও গরম মশলা। তেলের সঙ্গে এগুলো একটু বেছে ব্লেন্ড করা মশলাটা দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হাফ চামচ মরিচ, হাফ চামচ ধনিয়া, হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব। বেছে রাখা আলু, ছানা ও অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে। 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিব। 10-15 মিনিট পর ঝোলটা অনেকটা ঘন হয়ে আসলে হাফ চামচ গরম মশলার গুঁড়া ও 1 টেবিল চামচ ঘি দিয়ে দমে বসিয়ে রাখব। এই রেসিপিটা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সাথে খেতেই অসাধারণ লাগে। আশা করি আপনাদের কাছেও ভিডিওটি অনেক ভালো লাগবে। এরকম আরও সহজ রেসিপি পেতে চাইলে আমাদের চ্যানেলে লাইক ও পেজে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।